এ ভাই, এরকম করছিস কেন? বললাম তো ভুল হয়ে গেছে, ক্ষমা করে দে না। ভুল হয়ে গেছে তো ক্ষমা করে দে। তোমাকে আমি ক্ষমা করতেই পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। বল ভাই বল, কি শর্ত বল। আমি তো সব শর্ততে মঞ্জুর আছি, রাজি আছি, বল। বলছি এই যে আমি যে সোশ্যাল মিডিয়াতে, ইনস্টাগ্রামে, টুইটারে মোটামুটি তোমার ফাইলের অ্যাডভার্টাইজমেন্ট করেছি, তার কারণে যে নেপালে তোমাকে ডাকতেছে, নেপালে যে চলচ্চিত্র হয়েছে, এটার বিনিময়ে আমাকে একটা মোবাইল দিতে হবে। আমার অনেক দিনের শখ। আমি আমার নিজের মোবাইলে এই সেলফি তুলবো, ভিডিও গেম খেলবো, তারপরে আরো কত কি করবো, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবো, টুইটার খুলবো, তারপরে ফেসবুক খুলবো, তারপরে ইউটিউব চ্যানেল খুলবো, আরো কত কি আছে। তাই আমাকে একটা মোবাইল দিবে, বুঝতে পারছো? টাচ স্ক্রিন একটা মোবাইল দিবে তুমি। তুমি তো আমাকে আগেও বলেছিলে যে মোটামুটি আমাকে মোবাইল দিবা, হ্যাঁ, তোমার সঙ্গে থাকলে, তোমার সাপোর্টে থাকলে তুমি আমাকে মোবাইল দিবা, কিন্তু আজ পর্যন্ত দেওনি। তবে আজকে আমাকে কথা দিতে হবে, বুঝতে পারছো? তুমি আমাকে এক সপ্তাহ ভিতরে মোবাইল দিবা। আচ্ছা আচ্ছা দেবো, কিন্তু এখন আপাতত আমার কাছে কোনো পয়সা করি নাই, বুঝতে পারছিস? আগে ব্যবসাটা করি, একটু ব্যবসাটা বড় হোক, তারপরে না হয় তোকে মোবাইল দেবো আমি, বুঝতে পারছিস? নিজের ইনকাম করে তারপরে তোকে মোবাইল দেবো। হ্যাঁ, সেটাই তো বলছি আমি। এই ব্যবসা বড় করার এখনই একটা সঠিক সময়, সঠিক সুযোগ। এই সুযোগটা হাতছাড়া করো না। মানে এডিটর বাবু, একটু খুলে বলুন না, কি বলার চেষ্টা করতেছেন? আরে বাবা, ওই যে সোশ্যাল মিডিয়ার পোস্টটায় ওই যে ভাইরাল হয়েছে নেপালে গিয়ে, হ্যাঁ আমি বলছি কি, নেপাল থেকে তো চূড়ান্ত প্রচুর ডিমান্ড আসছে এই ভন্ডালের মেডিসিনটা, বুঝতে পারিস? এই পুদিনা আয়াস, প্রেমে ছেকা খাওয়া বারণ, ওই ফাইলটা প্রচন্ড বেগে মোটামুটি ডিমান্ড চলতেছে এই নেপালে। তাই আমি বলি কি, এই নেপাল থেকে একটু গিয়ে আসো, পারো যদি মোটামুটি সম্ভব হয়, তাহলে তুমি আর ভন্ডাল মিলে একটু নেপাল থেকে হয়ে আসো, তাহলে ভালো থেকে বুঝবা। আর যদি সম্ভব হয়, ওখানে একটা ব্রাঞ্চ খুলে দিয়ে আনে, তারপরে দেখানে তোমাদের ব্যবসা কোথা থেকে কোথায় যায়। নেপাল কি যাওয়া সম্ভব নাকি? নেপাল কি বাড়িদারের কথা নাকি? ওটা ঘোরা আরেক দেশ। ওখানে যেতে মোটামুটি পাসপোর্ট, ভিসা, আরো কত ডকুমেন্ট, আধার কার্ড, পাসপোর্ট, কত কি লাগে। আমাদের তো কিছুই নেই এসব। ও কাকা, তুমি এসব নিয়ে কোনো চিন্তা ভাবনা করো না। আমার ব্যবসা বড় করার জন্য আমি দেশের, পৃথিবীর যে কোনো প্রান্তে যেতে পারবো, বুঝতে পারিস? আমাকে কেউ আটকাতে পারবে না। মোটামুটি পাসপোর্ট, আধার কার্ড, ভোটার আইডি, এসব ডকুমেন্ট পত্র আমি জোগাড় করে নেব, যে করে হোক। জোগাড় করে নিবি মানে? এই কি বলছিস? শালা দুই টুনা ছেলে, কথা শুনিস? নেপাল যাবে? কে বলেছে আমি নেপাল যাব? আমার ব্যবসা বড় করতে হলে আমাকে নেপাল যেতেই হবে, বুঝতে পারিস? কেউ আমাকে আটকাতে পারবে না। তুমি শুনোনি এডিটর বাবু কি বলিছে? আমার ফাইলের মোটামুটি প্রচন্ড বেগে চূড়ান্ত ডিমান্ড এই নেপালে, বুঝতে পারিস? এখন যদি একটা সঠিক সময় এসেছে, সঠিক সুযোগ এসেছে, ওই নেপালে যদি আমি একটা আমার ব্রাঞ্চ খুলতে পারি, নেপালে যদি প্রোডাকশন করতে পারি, তাহলে আমার ব্যবসা কত বড় হবে তুমি চিন্তা ভাবনা করতে পেরেছো? তুমি কল্পনাও করতে পারবে না, বুঝতে পারিস? ওসব চেটার ডিমান্ড আমার শুনে লাভ নেই, বুঝতে পারিস? আমি বলেছি তুই নেপাল যাবি না মানে নেপাল যাবি না। শখ শুনো, নেপাল যাবে। মোটামুটি ওই গ্রাম থেকে বেরিয়েছিস কখনো? গ্রাম থেকে আজ পর্যন্ত বেরোসনি, হেগে হসতেছিস নি, আবার যাবি নেপাল? দেখো মা, তুমি কিন্তু সবার সামনে আমাকে অপমান করতেছো। তুমি চাও না আমার ব্যবসাটা বড় হোক? তুমি চাও না আমি টাকা ইনকাম করি? তাহলে বাবা তুই যা করার এখানে বসে কর, বুঝতে পারছিস? তোকে কেউ না করবে না। এমনিতে তোর বাবা যেটা ঘরে নেই, এর মধ্যে দিকে তুই যাবি নেপাল? তোর বাবা যেটা যদি শুনতে পারে যে তোর বিনিময়ে তোকে ওদেরকে না জানিয়ে তোকে নেপাল যেতে দিয়েছিস, বা তুই ওখানে গিয়ে একটা অঘটন ঘটিছে, তারপরে দায়িত্ব হবে। আমার পিঠ ভাঙবে এসে, বুঝতে পারছিস? এখনো কুখানো জানানো হবে না। ও মাইরি, ও মাইরি, মরে গেলাম রে, মরে গেলাম। ও মাগু, শালা মশার বাচ্চা মশা, দূরো দূরো। কি হয়েছে মা, কি হয়েছে? আর বলিস না, মরে গেছি রে, মরে গেছি। শালা মশার কামড়ে আমার ডেঙ্গু হয়ে যাবে, ম্যালেরিয়া হয়ে যাবে। আমি মনে হয় আর বেশি দিন নাই। আয়, একদম আয়, চোখ বন্ধ, চোখ বন্ধ, চোখ খুলবি না কিন্তু। চোখ খুললে পুরো আবার গেঁথে ফেলবো। এই যে হবু শাশুড়ি মা, আর এই যে হবু বউ, এই দেখো তোমাদেরকে বাঁচাতে কে এসেছে। শালা মুখ পুরা লড়ছে চাপা, গাড়িতে চাপা। তুই মরবি রে, মরবি। শালা এসব কথা ছাড় আগে। তুই একটা মটিন লাগাতে পারিস নি? আমাদেরকে দিয়ে টাকা ইনকাম করবি, আমাদেরকে কিডন্যাপ করে রাখিস, আমাদের বিনিময়ে টাকা উসুল করবি, আমাদেরকে বাঁচাতে পারিস না? মশার কামড়ে যে আমার ডেঙ্গু হয়ে যাবে, ম্যালেরিয়া হয়ে যাবে, তখন কে দেখবে? একটা মটিন তো অন্তত লাগাতে পারিস। মাথা খারাপ নাকি? মটিনের দাম জানো কত? এক বক্সের দাম মোটামুটি 110 টাকা। 110 টাকা দিয়ে মটিন লাগাবো? শালা ছোট লোক, কি লোক রে তুই? মাত্র 110 টাকা বাঁচানোর জন্য আমাদেরকে মশার কামড় খাওয়াচ্ছিস, আর নিজেও তো খাচ্ছিস। ও সব আমার হেবিট আছে, ও কোনো চিন্তা নেই। শালা তোর তো হেবিট আছে, আমার তো হেবিট নেই। আমার শালা মোটামুটি মশার কামড় খাতি খাতি খেতাবুতা হয়ে গেছে শরীর, রক্ত পুরো জল হয়ে গেছে। রক্ত জমাট বাঁধা শুরু হয়ে গেছে। বাঁচবো কিনা নাই তার নাই গ্যারেন্টি। এখন মোটামুটি আর কি করবো? একদম লড়বি না, আর কোনো চালাকি করার চেষ্টা করবি না, নাহলে খ্যাক করে এক লাথি মারবানি। কি পাদু? বড় ম্যাডাম, শাশুড়ি মা, আপনি চিন্তা করবেন না, আমি এসে গেছি, আপনাদের কিচ্ছু হতে দেবো না। পাদু, পাদু, বাঁচাও, আমাকে বাঁচাও বাবা, আমাকে আর আমার মেয়েটাকে বাঁচাও। শেষ ভরসা আশা তুমি, এখন তুমি ছাড়া আর কোনো গতি নেই, বাঁচাও। এরা দেখো কিরকম করে মেন্টাল হ্যারাসমেন্ট করতেছে, আমাদেরকে মেন্টাল টর্চার করতেছে, কথা কথা শুধু হুমকি দেয়, মারার হুমকি দেয়, ভয় দেখায়, চুরি গলার মধ্যে লাগিয়ে কথা বলে। বাঁচাও। চিন্তা করবেন না শাশুড়ি মা, আমি চলে এসেছি, এবার কিচ্ছু হতে দেবো না। এই দেখেন আমি টাকা পয়সা আর ডকুমেন্ট পত্র সব নিয়ে এসেছি। এই বিজন হারামজাদা যা যা বলিছে, যা যা দাবি করিছে, সব নিয়ে এসেছি, ওরা কিচ্ছু করবে না।
আস্তে আস্তে গলার নলি টেনে পুরো ছিঁড়ে ফেলবো, বুঝতে পারছিস? আমার হাতে ছুরি আছে, একদম কোনো চালাকি করার চেষ্টা করবি না। ভুলেও যদি চেষ্টা করিস, পৃথিবীর সূর্যের আলো আর দেখতে পারবি না। হ্যাঁ, আচ্ছা বিজন, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি আর কাউকে পেলে না? পাদু কি দোষ করেছে বলো? ওকে অযথা অযথা এইখানে টানলে কেন? দোষ করেছি আমরা। পাদুর তো এর সঙ্গে কোনো লেনা দেনা নেই, পাদুকে এখানে কেন নিয়ে আসলে? আছে গো, আছে, লেনা দেনা আছে। পাদুকে যদি না নিয়ে আসতাম তাহলে তোমাদের ডিভোর্স পেপারে কে সই করবে? তোমার জায়গা তো তুমি করে ফেলবে, পাদুর জায়গাতে ডিভোর্স পেপারে সইটা কে করবে? ডিভোর্স পেপার মানে? তুই কি বলছিস? হ্যাঁ, আমি আবার ডিভোর্স পেপারে সই করবো মানে? চুপচাপ শুধু শোন, ও কি বলে, তোর কথা বলতে হবে না। হ্যাঁ, ডিভোর্স পেপারে সই করতেই হবে তো। ডিভোর্স পেপারে সই না করলে, তোমাদের ডিভোর্স না হলে মোটামুটি আমার সঙ্গে তোমার বিয়ে হবে কেমন করে? হ্যাঁ, লিগেলি তো হতে পারে না। আমি যা করি সব লিগেলি করি, বুঝতে পারিস? পরের যুগে যদি ছেঁকা না খাই আর তোমার সঙ্গে যদি বিয়ে না করি, তাহলে তোমার কোম্পানি শেয়ার, তোমার কোম্পানি, তোমার সব টাকা পয়সা আমার নামে ট্রান্সফার কেমন করে করবো? আগে তো তোমার বর হতে হবে, তারপরে তো তোমার মোটামুটি সম্পত্তির উপর আমার অধিকার আসবে নাকি? তুমি এসব কি কথা বলছো? এটা তো কথা ছিল না। তুমি বলেছো যে মোটামুটি আমাদের বিনিময়ে তোমাদের 50 লক্ষ টাকা আর আমার শেয়ারের সব ডকুমেন্ট পত্র, ব্যাস এতটুকুই। বিয়ের কথা কোথা থেকে আসলো? আরে মা, বাদ দে, যা হয় ভালোর জন্যই হয়, বুঝতে পারছিস? এমনিতে মোটামুটি এই পাদুর সঙ্গে তোর বিয়ে দিয়ে আমার পুরো কপালটা পুড়ে গেছে, বুঝতে পারছিস? এখন যদি এই সুযোগে পাদুর থেকে ছাড় পেয়ে যাস তাহলে তো ভালো, মোটামুটি রাজি হয়ে যা, বুঝতে পারলি? আমরা আমাদের প্রাণ নিয়ে পালাই, আমরা যে করেই হোক মোটামুটি এই সাইড কেটে বেরিয়ে যাই। ওরা পাদুর সঙ্গে যা করে করুক, আমাদের এতে কোনো আসে যায় না, বুঝতে পারছিস? এটা কি কথা বলছো মা তুমি? তোমার মাথাও তো ঠিক আছে তো? আমার মাথাও তো একদম ঠিক আছে, বুঝতে পারছিস? একদম ঠিক আছে, আমাকে শেখাতে আসবি না। একদম চুপ, একদম চুপ। আমি যেটা বলছি এটা কর শুধু। বিজন, এটা কিন্তু তুই ঠিক করছিস নে, বুঝতে পারছিস? এখনো সময় আছে। বড় ম্যাডাম এবং কি শাশুড়ি মার কাছে ক্ষমা চা, না হলে কিন্তু অনেক পস্তাতে হবে। শালা 2 টাকার কর্মচারী হয়ে আমাকে তুমি জ্ঞান দিচ্ছ? তুমি নিজে মৃত্যুর মুখে দাঁড়িয়ে রয়ে আমাকে জ্ঞান দেওয়া হচ্ছে? এই দে ব্যাগটা দে, অনেকক্ষণ হয়েছে তোর বকবক শুনেছি, অনেকক্ষণ খেলা দেখেছি, আর নয়। দে ব্যাগটা দে, আর ওই মোটামুটি ডকুমেন্ট পত্র সব নিয়ে নে বিজন। দিচ্ছি, তবে তার আগে বড় ম্যাডাম এবং কি ওনার মাকে এখান থেকে যেতে দিন। তারপরেই আমি সব ডকুমেন্ট পত্র আর টাকা পয়সা সব আপনাদের হাতে তুলে দেবো, এর আগে দেবো না। তো ভালো মুশকিলে পড়লাম। না চম্পা, এখান থেকে যাওয়ার আগে এই ডিভোর্স পেপারে, তোমাদের ডিভোর্স পেপারে তুমি সই করো, আর তার ঠিক নিচে আমাদের ম্যারেজ সার্টিফিকেট আছে, ওখানেও তুমি সই করো। সই সই? আরে বাবা, এত ভাবিস নে, পটাপট করে সই কর। সই করে আগে এখান থেকে কেটি, বুঝতে পারছিস? আগে প্রাণ বাঁচনি, তারপরে মোটামুটি এসব হ্যান্ডেল পরে দিকে করবানি। হ্যাঁ, আগে এখান থেকে কেটে পড়ি। যা সই করে দিলাম। চম্পা সেন, আর একটা চম্পা সেন, করে দিয়েছি। ব্যাস, এই তো আমার কাজ হয়ে গেছে, দাও। যা, এবার তোরা চুপচাপ এখান থেকে কেটে পড়, বুঝতে পারছিস? এই যে চম্পা আর এই যে বৌদি, তোমরা এখান থেকে যাও, বাকিটা আমরা দেখছি। চলে মা, চল চল চল, পটাপট করে চল। এখান থেকে আগে মানে বেরিয়ে পড়ি, বুঝতে পারছিস? ও তারা পাদুর সঙ্গে কি যে করুক গে, এসব দেখে লাভ নেই, আগে নিজের প্রাণ বাঁচা। চল চল চল। বলছি মা, পাদুকে এখানে একা একা ফেলে রেখে চলে যাব? আরে দূর রাখ তোর পাদু, আগে নিজের প্রাণ বাঁচা। প্রাণ বাঁচিয়ে তারপরে পাদু সাধু যা বলার বলিস কেনে। আগে নিজে এখান থেকে বাঁচিয়ে ফিরে যা, তারপরে বুঝতে পারছিস বাকি সব কথা হবে। বড় ম্যাডাম আপনি যান, আমার কিচ্ছু হবে না, আপনি চিন্তা করবেন না, আমি ঠিক ফিরে আসবো, আপনি যান। এই দেখ পাদুও বলছে, চল চল চল। বলছি বাবা, আমরা আসি। তুমি পটাপট করে যদি পারো তাড়াতাড়ি চলে এসো, কেমন? আসি আমরা। দে, আমার যে কাগজপত্র নিয়ে আসার কথা ছিল, এই কাগজপত্রগুলি কই? দে, সব কাগজপত্র দে। এই তোর কথা মতে তোর বড় ম্যাডাম এবং কি শাশুড়ি মাকে ছেড়ে দিয়েছি, এবার দে আমাদের জিনিস আমাদেরকে বুঝিয়ে দে। দে আমার ব্যাগটা আমার হাতে দে। এই নিন আপনার ব্যাগ, আর এই নে তোর ডকুমেন্ট, নে গুলে পুরে খেয়ে ফেল। ডকুমেন্ট? এটা কি কোম্পানি শেয়ার? এই চম্পার নামে যা যা ছিল, আসলে সত্যি শেষকালে মোটামুটি এইসব কাগজ আমার হাতে পড়লো? ধোকা, ধোকা, বেইমানি, চিটিংবাজি, চিটিংবাজি করিছে। ধোকা মানে? বেমানি? কি 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 বলছো? দেখ এই দেখ, টাকা নেওয়ার কথা ছিল, এখানে ঘাস ফুস দিয়ে ব্যাগটা ভর্তি করে রাখিছে, একটি টাকাও নেই। চিটিংবাজি করিছে, বেইমানি করিছে, ধোকাধারি করিছে। এই, এটা কি রে? এটা কি? টাকা কই? টাকার জায়গায় তুই ঘাস ফুস ভরে নিয়ে এসেছিস ব্যাগের মধ্যে? আরে বাবা, আমার তো সন্দেহ লাগতেছে। এই যে তোর ডকুমেন্ট কাগজপত্র যেটা নিয়ে আসার কথা ছিল, এটা দেখ নকল মনে হয়, এটাও আসল না, বুঝতে পারছিস? এটার উপরে বিশ্বাস করা যাবে না। এটা টাকলু হলে কি হলো? ওর মাথা শালা কি বুদ্ধি, চিন্তা করছিস? ব্যাগের মধ্যে ঘাস ফুস ভরে একবার টাকার মতো পুরো ফুলিয়ে নিয়ে এসেছে, কেউ ডাউটও করতে পারবে না। কি বড় ম্যাডাম, আপনি এখানে? আপনি এখনো যাননি? না তো, যাইনি তো। আমি তো আমাদের মোবাইলটা নিতে এসেছিলাম, যেটা বিজন নিজের কাছে রেখে দিয়েছে, আর এসে কিছু নেই। এখানে টাকার বদলে ঘাস ফুস দিয়ে নিয়ে এসেছো পাদু? শুধু এটা নয় ম্যাডাম, এই যে ডকুমেন্ট পত্র বিজনের হাতে, আপনি কি ভেবেছেন আমি কি সব আসল ডকুমেন্ট পত্র ওদের হাতে তুলে দিয়েছি? আমার নাম পাদু। টাকা পয়সা এমনকি সম্পত্তির কোনো ধরনের লস হোক, এটা আমি কোনো সময় হতে দেবো না, বুঝতে পারছেন? একদম না।
আর এদের মতলব তো শুরু থেকে ছিল কুমতলব, তাই এদের মোটামুটি আশাটা কেমন করে পূর্ণ হতে দিতে পারি? আপনাদেরকে কিডন্যাপ করে আপনাদেরকে ভয় দেখিয়ে টাকা পয়সা উসুল করবে। আর এই বিজনের তো উদ্দেশ্যই আলাদা, ও আপনাকে বিয়ে করে আপনার সম্পত্তি সব নিজের নামে ট্রান্সফার করে ধান্দা করতেছে, তো ওটাও কেমন করে হতে দেই? আর পিসিকে তো কি আর বলবো, বলার কোনো কায়দাই নেই। পিসি তো শকুনির থেকে আরো অদম। নিজের আপন ভাইকে ধোকা দেওয়ার চেষ্টা করেছে, কি আর বলবো, মোটামুটি নিজের ভাইজিকে কিডন্যাপ করে মেরে ফেলার হুমকি দিয়েছে। মানে আপনার মতো মহিলা মেয়ে ছেলে মানুষ যদি আরো একটা পৃথিবীতে থাকে, তাহলে তো এরকম পৃথিবী তো পুরো ধ্বংসের পথে। পাদু, তুই কিন্তু কাজটা একদম ঠিক করিসনি। আমাদেরকে তুই ধোকা দিছিস। আমাদেরকে ডকুমেন্ট নিয়ে আসার কথা ছিল, আমার কাছে টাকা পয়সা নিয়ে আসার কথা ছিল, কিচ্ছু আনিসনি। যদি বুঝতাম মোটামুটি তুই টাকা না নিয়ে ডকুমেন্ট নিয়ে এসেছিস, তাহলে তোকে মাফ করে দিতাম, কিন্তু তুই দুটার একটাও আনিসনি। তোকে কেমন করে মাফ করি? শালা কখনোই মাফ করবো না, পুরো জ্যান্ত পুঁতে রেখে দেবো। পুরো এখানে পুঁতে প্লাস্টার করে মোটামুটি সিমেন্ট ঢালাই দিয়ে একবারে রং রুগান করে দেবানি। পাদুর পুরো অস্তিত্ব পুরো মিটিয়ে দেবো আজকে। ও পিসি, আস্তে আস্তে, তুমি কার সম্বন্ধে কি কথা বলছো? কোনো মোটামুটি তোমার অনুভব আছে? কোনো ধারণা আছে? পাদুর অস্তিত্ব তুমি মিটাবা? তোমার সেই ক্ষমতাই হয়নি। এই এসব কথা ছাড়ো, বুঝতে পারিছো? আমাদের মোবাইল আমাদেরকে বুঝিয়ে দাও। তোমাদের কোনো গ্যারেন্টি নেই, মোবাইলও তোমরা বিক্রি করে দিতে পারো। আমার মোটামুটি আইফোন 1.5 লক্ষ টাকা দিয়ে দুটা কিনেছি, 3 লক্ষ টাকার মোবাইল তোমাদের কাছে ফেলে দেবো? দাও আমার মোবাইলটা ফেরত দাও। চুপ, একদম চুপ, একদম চুপ। আর একটা যদি তুই শব্দ করিস, এক্ষুনি গলার নলি পুরো কেটে ফেলবো, বুঝতে পারছিস? ভালোই হয়েছে মোবাইল নিতে এসেছিস না, এবার দেখ নিজের প্রাণ কেমন করে দিবি। আমরা তো হারতে হারতে পুরো জিতে গেছি। এই তো হয়েছে ভাগের বেটা, একবার ভাগের বেটার মতো কাজ করেছিস। দেখ কেমনটা লাগে। পাদু, তুই তো ফেসেছিস তুই। দেখ তোর ভুলের কারণে, দেখ এবার তোর বউয়ের প্রাণটা কেমন করে যাবে। আমাদের সঙ্গে চিটারিং ব্যবসা, ধোকাধারি বেইমানি, এবার নে ঠেলা বুঝ। বিজন, তুই কিন্তু কাজটা ঠিক করছিস না, ছেড়ে দে কিন্তু, বড় ম্যাডামকে ছেড়ে দে, আমি বলছি ছেড়ে দে। বিজন, আমার ছোটবেলার বন্ধু না তুমি? আমরা স্কুলে পড়াশোনা করেছি, কলেজে পড়াশোনা করেছি, তুমি শেষকালে আমার গলায় ছুরি যাচ্ছ, আমাকে মেরে ফেলবে? চুপ, আমার কোনো বন্ধু ফন্ধু নেই, বুঝতে পারিস? আমার ওই একটাই বন্ধু, টাকা। টাকা ছাড়া আমি কিছু চিনি না। টাকার জন্য আমি যে কাউকে মেরে ফেলতে পারি। টাকার জন্য আমি আমার বাপকে মোটামুটি অনাথ আশ্রমে দিয়ে এসেছি, আর তুই তো মোটামুটি পরের মেয়ে ছেলে, তোকে ছাড়বো? ছাড়বি না? তুই ছাড়বি, তোর বাপও ছাড়বে। কেমন করে ছাড়বি না, আমিও দেখে নেবো। আমার নাম আইপিএস অবন্তিকা। আজকে চাকরিতে জয়েনিং করেছি আইপিএস হিসেবে। আজকে তুই আমার প্রথম বোনের কেস, তোর কেসে হ্যান্ডেল করে সলভ করে মোটামুটি আমার হাতটা খুলবো, বুঝতে পারছিস? ছাড় বলছি, ছাড়, না হলে এখানে পুরো ছটা বুলেট পুরো একবারে বুকের মধ্যে পুরো গেঁথে দেবো। কি পাদু, আবার চিটিং বাজি? আর একটা 2 নম্বর ধোকাধারি করেছিস আমাদের সাথে। একটার পর একটা বেইমানি করেই যাচ্ছিস। ও পাদু, তার মানে তুই পুলিশকে সঙ্গে করে নিয়ে এসেছিস? তোকে বারবার বারণ করেছি, কতবার না করেছি, তা সত্ত্বেও তুই মোটামুটি পুলিশকে সাথে করে নিয়ে এসেছিস। এবার দেখ তার ফল কিন্তু খুব খারাপ হবে। দেখ, তোর বড় ম্যাডামকে পৃথিবীর বুক থেকে সরাতে এক ফুটো দ্বিধাবোধ করবো না আমি। আরে না, আমি নিয়ে আসিনি তো, আমি জানি না তো উনি কোথা থেকে আসলো। সব আমি জানি না। আমি তোকে ওয়ার্নিং করেছি, পুলিশ যাতে জানতে পারে না। পুলিশের জেনেছে, আর মোটামুটি তুই যা যা নিয়ে আসার কথা ছিল কিচ্ছু আনিসনি, ধোকাধারি করেছিস, সব ধোকাধারি বেইমানি। এবার দেখ কি করি আমি। এই একদম কথা বলবি না, নাহলে কিন্তু এখানে বুলেট পুরো পুঁতে রেখে দেবো, বুঝতে পারছিস? ছাড় বলছি, ছাড়। ছেড়ে নিজের ভালো চাস তো একবারে মোটামুটি এই পুলিশের কাছে সিলিন্ডার কর, না হলে কিন্তু তোর কপালে দুঃখ আছে, বুঝতে পারছিস? আমার নাম আইপিএস অবন্তিকা, আমি এনকাউন্টার স্পেশালিস্ট। মারতে কিন্তু একবার দ্বিধাবোধ করবো না, একবার পুরো মোটামুটি বুলেট পুরো একবার কপালে একবার পুরো ভুস করে ঢুকে যাবে। দেখেন ম্যাডাম, আপনি হতে পারে আপনার কাছে বন্দুক আছে, কিন্তু আমার হাতে ছুরি আছে, বুঝতে পারছেন? আর ছুরির নিচে এই ম্যাডামের গলা আছে। গলাটা কাটতে কিন্তু 1 সেকেন্ডের সময় লাগবে না, আমি গলার নলি পুরো কেটে ফেলবো, বুঝতে পারছেন? আর গলার নলি কাটলি বাঁচানো খুব কষ্ট, জানেন নিশ্চয়ই। তাই ভালোই ভালো বলছি, এখান থেকে কেটে পড়ুন। মেয়েটাকে যদি বাঁচাতে চান তাহলে এখান থেকে কেটে পড়ুন, বুঝতে পারছেন? এই পাদু, তুই বলছি ম্যাডামকে চলে যেতে বলে, পুলিশকে চলে যেতে বল, বুঝতে পারছিস? না হলে কিন্তু তোর বড় ম্যাডামকে আর সূর্যের আলো দেখাতে পারবি না। ভালো বলছি, পুলিশকে এখান থেকে বিদায় কর। পাদু, এমনিতে তুই আমাদের সাথে ধোকাধড়ি করেছিস, চিটিংবাজি করেছিস, আর নিজের দুঃখ বাড়িস নে, আর নিজের কষ্ট বাড়িস নে, বুঝতে পারছিস? বিজনের কথা হালকাতে নিস নে। এই ম্যাডামকে বল এখান থেকে চলে যেতে, পুলিশকে এখান থেকে বিদায় কর, না হলে কিন্তু অনেক পস্তাবি। বলছি ম্যাডাম, আপনাকে কে বলেছে এখানে আসতে? এখান থেকে চলে যান, আপনি এসে অযথা আমার সমস্যাটা বাড়িয়ে দিলেন। কি কথা বলছো পাদু? তুমি সাইড কাটো, দেখছি আমি ব্যাপারটা দেখছি, এদেরকে কেমন করে হ্যান্ডেল করতে হয় আমার খুব ভালো করে জানা আছে। তুমি সরো তো, সরো। শালা এক্ষুনি একবার বন্দুকের গুল্লি ছটা বুলেট মোটামুটি 2টাকে 3টা করে বাটিয়ে দিয়ে দেবো। সরো তো, সরো। আরে ম্যাডাম, একটু বুঝার চেষ্টা করুন। এমনিতে আপনি এসে পুরো প্ল্যানটা চপট করে দিয়েছেন, তার মধ্যেখানে অযথা ঘাড়ঘাটটামি করবেন না, এখান থেকে কেটে যান, বুঝতে পারছেন? আমি ব্যাপারটা দেখছি কেমন করে হ্যান্ডেল করতে হয়, আমি আস্তে আস্তে করে করছি তো, মানিয়ে নিচ্ছি। আপনি এসে সব বরবাদ করে দিয়েছেন, দুহাই আপনার, আপনি এখান থেকে চলে যান। বলছি ম্যাডাম, আপনি পাদুর কথা শুনুন না, চলে যান এখান থেকে চলে যান। এই যে আমার গলায় ছুরি রাখিছে, এই বিজনের উপরে বিশ্বাস করা যাবে না, কোন সময় একবার আর পার করে দেবে, এখান থেকে চলে যান।
ঠিক আছে, তোমরা যখন এত করে বলতিছো আমি আর কোনো রিস্ক নিতে যাচ্ছি না। তবে বিজন রে বাচ্চা, এখন তো আমি যাচ্ছি। দেখিস কেনে তোরে পরের দিকে হাতে পাই, তারপর দেখিস তোরে কে কেমন করে 3rd ডিগ্রি টর্চার দিয়ে তোকে পাগল করি আমি, দেখিস। কি কি বলছেন ম্যাডাম? হ্যাঁ, এত ডেঞ্জারাস কিডন্যাপার? হ্যাঁ, গলায় ছুরি রাখি আপনাকে হুমকি দিল, আইপিএস অবন্তিকাকে হুমকি দিল। তাহলে ম্যাডাম এবার কি করব? আমরা কি এদেরকে বাঁচাতে পারবো না? হ্যাঁ, আপনি কি কেসটা সলভ করতে পারবেন না? না না, আমি এই কেস সলভ করব। আমার নাম আইপিএস অবন্তিকা, আমি কিছুতেই হার মানতে পারবো না। এটা আমার বোনের কেস, প্রথম কেস। এই কেস কিছুতেই হাতছাড়া করতে পারবো না। কিন্তু কি করে ম্যাডাম? হ্যাঁ, আমি তো সেটাই ভাবছি, কি করা যায়। কোনো রিস্ক নেওয়া যাবে না, রিস্ক নিলেই মোটামুটি প্রাণ হারানোর ভয়। কি করা যায়। এই তো পেয়েছি আইডিয়া। কিডন্যাপার এই পাশের ঘরে মোটামুটি রাখিছে। হ্যাঁ, ওখান থেকে যদি দেখতে হয় ভিতরে কি চলতেছে তাহলে কি করা যায়। হ্যাঁ, এই তো বিল্ডিংটাতে, ওই বিল্ডিং এ মোটামুটি ওই বিল্ডিং এর উপর থেকে ভালো করে দেখা যাবে। কি বলছেন ম্যাডাম? ওই বিল্ডিং তো অনেক উঁচু বিল্ডিং, ওখান থেকে স্পষ্ট ক্লিয়ার করে কেমন করে দেখবো? হ্যাঁ, মানছি ওই বিল্ডিং এর উপর থেকে নিচের জায়গা পুরো ক্লিয়ার করে দেখা যায়, কিন্তু এই ঘরের ভেতরে কেমন করে মোটামুটি ক্লিয়ার করে দেখা যাবে যে ঘরে কি চলতেছে ভিতরে? যাবে সব ক্লিয়ার করে একবারে নিট এন্ড ক্লিন দেখা যাবে। হ্যাঁ, আপনি একটা মোটামুটি একটা স্নাইপার স্পেশালিস্টকে ডাকুন, যে এখানে আসে মোটামুটি স্নাইপার খুলে দূরবীন দিয়ে দেখতে হবে। বুঝতে পেরেছেন ঘরের ভিতরে কি হচ্ছে, কি ঘটনা ঘটে সে বুঝতে পারছেন? খুব ইমার্জেন্সিতে ডাকুন, তারপরে আমি দেখছি বাকি ব্যাপারটা। শালা আমার এরিয়াতে এসে মোটামুটি কিডন্যাপ করে এমনিতে চলে যাবে, বেঁচে যাবে? না না, আমার নাম আইপিএস অবন্তিকা, একবারে মেরে এখানে এনকাউন্টার করে পুঁতে রেখে দেবো না। হ্যাঁ, ডাকুন এই মোটামুটি স্নাইপার স্পেশালিস্টকে ডাকুন, বলুন যে বড় দূরবীনওয়ালা বন্দুক নিয়ে আসতি। হ্যাঁ, আমিও দেখি কোনো কিছু যদি উল্টাপাল্টা হয় একবার ঠস করে মোটামুটি একবারে কপালে পুরো গুলি করে দেবো, একবার ডাইরেক্ট এনকাউন্টার। কি বলছেন ম্যাডাম? স্নাইপার স্পেশালিস্টকে ডাকবো? হ্যাঁ, ডাকুন, হাতে একদম সময় নেই, ঝটপট করে ডাকুন, বলুন যে পটাপট 5 মিনিটের ভিতরে আসতে। আচ্ছা ঠিক আছে। বলুন ম্যাডাম, টার্গেট কোথায় টার্গেট? হ্যাঁ, আপনি শুধু একবার ইশারা করুন, একবারে এখানে পুরো একবার পুঁতে রেখে দেবো, একবারে এক গুলিতে পুরো একবারে ডাইরেক্ট একবার স্বর্গে। এই যে নিচে এই যে ছোট্ট একটা ঘর দেখা যাচ্ছে না, ওটার ভিতরে দূরবীন দিয়ে একটু দেখার চেষ্টা করো, স্কোপ খুলে ভালো করে জুম করে দেখার চেষ্টা করো তো এই ঘরের ভিতরে কি চলতেছে। ও, সেই ঘরটার ভেতরে? আচ্ছা দাঁড়ান, আমি স্কোপটা খুলে একটু দেখার চেষ্টা করছি। শালা বললি হবে না, খালি আজকালকার মেয়ে ছেলের মাথায় যে কি বুদ্ধি, কি আর বলবো। শালা ঘরে ঢুকতে দিইনি, তাও কি হলো, একবারে ছাদের উপরে উঠিয়ে মিটিয়ে স্নাইপার দিয়ে একবারে দেখছে ঘরের ভিতরে কি হচ্ছে। কি আর বলবো রে বাবা, এত ট্যালেন্ট, মানে কি আর কি করবো, এদের ধারে কাছে তো যেতে পারবো না। কি এটা আমি কি দেখলাম? হ্যাঁ, কই ম্যাডাম, আপনি যে বললেন ওখানে কে কিডন্যাপ করেছে, গলার মধ্যে ছুরি রেখে মোটামুটি হুমকি দেওয়ার চেষ্টা করতেছে, এখানে তো এসব কিছু নয়, এখানে তো উল্টো। হ্যাঁ, এটা কি দেখলাম আমি? উল্টো মানে কি উল্টো? উল্টাপাল্টা কিছু হওয়ার চেষ্টা করিস নাকি? হ্যাঁ, মোটামুটি মেরে উড়ে ফেলেছে নাকি বলো তো? না, মারেনি তো। এখানে তো দেখছি একটা ছেলে আর একটা ছেলের পা ধরে ক্ষমা চাইছে। হ্যাঁ, কি যেন কথা বলতিছে। পা ধরে ক্ষমা চাইছে মানে? ও, পাদু মনে হয় মোটামুটি ক্ষমা চেয়ে ছাড়ার চেষ্টা করতেছে, বেরিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। দেখি আমি একটু দেখি। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ আপনি দেখেন, আপনি দেখলে ভালো বুঝবেন। হে বাবা, কি দেখলাম? হ্যাঁ, আমি আর চিন্তা করছি যে মোটামুটি পাদু নাকি ক্ষমা চাইছে। এখানে তো পুরো উল্টো কেস। হ্যাঁ, কেসটা কি হলো? কি হচ্ছে ম্যাডাম? কি হলো, কি দেখে ফেলেছেন? দেখো কাকা, দেখো কি হয়েছে, কি ঘটিছে। হ্যাঁ, এটা কেমন করে সম্ভব?